আমি আপনাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, আলিয়া মিথ্যে বলছে, ঠকাচ্ছে। গুড্ডি মাসিও আপনাকে বোঝানোর চেষ্টা করলো যে ও হাঁটতে পারে, কিন্তু আপনি ওনার কথাও শোনেননি। তুমি কি করে জানলে গুড্ডি আন্টি আমাকে কি বলেছে? তুমি কি করে চেনো ওনাকে? আসলে দেখা হয়েছিল আমার ওনার সঙ্গে, তখনই ওনার সঙ্গে আমার দেখা হলো, উনি আমায় জানালেন। কিন্তু আপনি এসব ছাড়ুন, আপনি জেদি হলে আমিও জেদি। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না মানে চাই না। কথা যখন বলবে না তাহলে এলে কেন? আর এই ব্রত কেন পালন করছো আমার জন্য? কে বলেছে আমি আপনার জন্য ব্রত রেখেছি? আমি আমার স্বামীর জন্য রেখেছি। সে নাই বা আমায় স্ত্রী মানলেন, কিন্তু আমি তো নিজের স্ত্রী ধর্ম পালন করব। এরকম অচেনা মানুষের মতো কেন কথা বলছো? অন্য কেউ না, আমি তোমার স্বামী। আপনি মনে করেন নিজেকে আমার স্বামী? তুমি কিছু খেয়ে নিও। এটাই উত্তর ছিল আপনার? আর অন্য কোনো উত্তর নেই? যখন স্ত্রী মানেন না, এই সম্পর্কটা মানেন না, আপনি ব্রতও আলিয়ার জন্য রেখেছেন। আমাদের বিয়ের আপনার কাছে কোনো গুরুত্ব নেই। তাহলে আর কিসের চিন্তা আমাকে নিয়ে আপনার, ডাক্তারবাবু? হ্যাঁ, আমি এই জোর করে দেওয়া বিয়েটাকে মানি না। আর এই কথাটা তো তুমি জানতে, তাহলে ব্রত কেন পালন করলে? আমার যেটা করার আমি সেটাই করব। না, আমি যা বলবো তোমাকে শুনতে হবে। এই নাও, জল খাওয়ার ব্রত ভঙ্গ করো। খাবো না আমি জল। জেদ করো না, জল খাও। আমি বললাম না আমি খাবো না জল। আমি আমি কিছুতেই বললাম না খাবো শরীর খারাপ করবে, খাও বলছি। এখন তো চাঁদও দেখে নিয়েছ, এবার তো খাও। আমি খেতে চাই না। এটা কি করলেন আপনি? পুরো ভিজে গেলাম আমি। সরুন এখান থেকে। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी
कहानी का आधा हिस्सा है। এখনো আয়ুষ্মান এলো না কেন? আমি ওর সঙ্গে উপোস ভাঙবো। আলিয়া, হ্যাঁ মা চাঁদ উঠেছে, গিয়ে কিছু খেয়ে নাও। কিন্তু মা, আমি একা গিয়ে কি করব? আয়ুষ্মান কোথায়? ও এখনো এলো না কেন? ওর তো আমার উপোস ভাঙানোর কথা। আয়ুষ্মান আবার গয়নার সঙ্গে নেই তো? যেভাবে আমার ছেলেকেও জোর করে বিয়ে করেছে, ঠিক সেভাবেই ওকে জোর করে উপোস না ভাঙায়। কি হয়েছে? আয়ুষ, চল বাবা, এবার তুই আর আলিয়া উপোস ভেঙে কিছু খেয়ে নে। ছেড়ে দাও কমলা, ওকে দেখে তো মনে হচ্ছে ও আগেই ব্রত ভেঙে ফেলেছে। ওর জামার মধ্যে জল লেগে রয়েছে। আয়ুষ্মান, তোমার জামা কাপড় ভিজে গেছে কেন? তুমি কি আগেই নিজের উপোস ভেঙেছো? আমার এই অবস্থাতেও আমি কিছুই না খেয়েছিলাম সকাল থেকে সন্ধে পর্যন্ত। আমি এখনো পর্যন্ত কিছু খেলাম না, আর তুমি উপোস ভেঙে নিলে। আরে, এই চিপসের প্যাকেট এখানে কি করে এলো? কে খেয়েছে এই চিপস? কেউ না নিশ্চয়ই চিপস খেয়েছে। মা, তোমরা তো সবাই ব্রত করেছো, তাহলে কে খেয়েছে? তার মানে এই খারাপ আলিয়াটাই খেয়েছে। সব সময় একা একাই খেয়ে ফেলে সবকিছু, আমাকে কিচ্ছু দেয় না। আরে বাবা, এই চিপসের প্যাকেটটা আমি লোকাতেই ভুলে গেছি। আচ্ছা, এই চিপসটা তুমি খেয়েছো? না ঈশান, এই এই চিপসের প্যাকেটটা তো অনেক পুরনো, আগের প্যাকেট এটা। না, এই দেখো প্লেটেও চিপস পড়ে আছে, নিশ্চয়ই ওই খেয়েছে। মিথ্যেবাদী আলিয়া। হ্যাঁ আলিয়া, তুমি এতক্ষণ ব্রত রাখার নাটক করছিলে। আপনারা সবাই আমার পিছনেই কেন পড়ে থাকেন? আমি বললাম তো, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি আমার উপোস ভাঙিনি। আমি সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আয়ুষ্মানের জন্য উপোস করেছি। আপনারা শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। না, তুমি আয়ুর জন্য ব্রত রাখোনি, গয়না রেখেছে। কারণ ওই তো আমার দাদার আসল বউ, তুমি না। টিন্নি, আলিয়া বলছে তো যে ও ওর উপোস ভাঙেনি। কিন্তু মা। চুপ। না মা, ছেড়ে দিন। যদি আপনাদের মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি, তাহলে আমি উপোস ভাঙতেই চাই না। আলিয়া, প্লিজ তুমি তিন্নির কথায় কিছু মনে করো না। ওসব ছাড়, কিন্তু প্রথমে তুই আলিয়ার উপোস ভাঙ, ঠিক আছে? মা তো আমাদের এই জোর করে বিয়ের সম্পর্কে জানেন, তাহলে উনি কি করে আলিয়ার হয়ে কথা বলতে পারেন? আমাকে ক্ষমা করে দিও গয়না, তোমার প্রতি অন্যায় করার জন্য।
আয়ুষ্মান, আমি সত্যি বলছি, আমি সত্যিই তোমার জন্যই উপোস করেছি। আমি তোমায় ঠকাচ্ছি না আয়ুষ্মান। ঠকানো আর মিথ্যের তো দোকান তুমি, আলিয়া। আর আপনিও জানেন না ডাক্তারবাবু যে ও আপনাকে কিভাবে ঠকাচ্ছে। ঠকেছি তো আমরা।